আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডাল মাখানি রেসিপি। এই রেসিপিটি বানানো যেমনই সহজ তেমনই কিন্তু স্বাস্থ্যসম্মত, প্রোটিনে ভরপুর। এটি পেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এটি ভাত, পোলাও, ফ্রাইড রাইস, তন্দুরির সাথে ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো বিউলির ডাল। আমি এখানে যে ভাঙা বিউলির ডাল থাকে সেটাই আমি ব্যবহার করছি। কেন সেটা আমি তোমাদের পরে বোঝাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভাঙা যে বিউলির ডাল পাওয়া যায় আমি কিন্তু সেটাই ব্যবহার করছি। এই বিউলির ডাল আমি নিয়েছি 1 কাপ এবং রাজমা নিয়েছি 1/4 কাপ। সেটি আমি সারা রাত জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, কেন আমি ভাঙা বিউলির ডাল ব্যবহার করছি সেটা কিছুটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, খোলাগুলো বেরিয়ে যাওয়া কিন্তু ভীষণই সহজ। খোলাগুলো দেখতেই পাচ্ছ, ম্যাক্সিমামটাই কিন্তু বেরিয়ে এসছে। তাও আমি আরো 2-3 বার করে কিন্তু ধুয়ে নেব। আমি কিন্তু রাতেও ধুয়ে অনেকটা বার করে দিয়েছিলাম। দেখো, ম্যাক্সিমাম খোলাটাই কিন্তু বেরিয়ে এসছে। ডাল মাখানে একটু কালো কালো হয় দেখতে, তো সেটা কিন্তু আমার একদমই পছন্দ নয়। তো সেই জন্যই আমি এই ডালটি ব্যবহার করছি, ভাঙা ডাল, যেন খোলাটা সম্পূর্ণভাবে বার করে দেওয়া যায়। এবং এই সমস্ত ডাল এবং রাজমা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম 4-5টি রসুনের কোয়া থেতো করে এবং দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম এখানে জল, যেন ডাল ডুবে যাওয়ার পরে 1 কড় মতো জল থাকে। তো সেই পরিমাণ কিন্তু আমাদের জল দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 কিউব বাটার। বাটার দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডল ফ্লেমে 3টে সিটি দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। মানে গোটা ডাল যদি ব্যবহার করো সেটা করতেই পারো, তাহলে কিন্তু সিটি আর একটু বেশি দিতে হবে, আরো 2-3টে সিটি এক্সট্রা দিয়ে নিতে হবে। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, আমি অন্য বার্নার ট্রান্সফার করে দিয়েছি এবং আরেকটি বার্নারে আমি একটি পাত্রে জল বসিয়ে তার মধ্যে আমি 3টি টমেটো আমি ব্লাঞ্চ করে নিলাম। তোমরা চাইলে টমেটো কাঁচাও ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় একটু ব্লাঞ্চ করে নিলে টেস্টটা খুব ভালো আসে। তো আমরা টমেটো বার করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি রসুন এবং আদা। আদা দিয়েছি আমি 2 ইঞ্চি এবং রসুন দিয়েছি 10-12 কোয়া এবং দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটোর খোলা ছাড়িয়ে আমি কিন্তু এটা একদম ফাইন পেস্ট করে নেব। সবকিছুই তোমাদের ফাইন পেস্ট করতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যেই দেখো আমাদের কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে এবং স্টিম রিলিজ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। তোমাদের গোটা ডাল হলে কি হবে, তোমাদের কিন্তু বেশি পরিমাণ ঘুরতে হবে। তো এই ডালের ক্ষেত্রে কিন্তু অতটা ঘোটার দরকার নেই। দেখো, আমি রাজমাটা তোমাদের চেক করে দেখাচ্ছি। রাজমা সেদ্ধ হওয়া মানে ডালটা অবধারিতভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। একটি বড় কিউব আমি বাটার দিয়েছি, 2 চামচ মতো হবে এবং এর মধ্যে ফোড়ন দিয়েছি একটি তেজপাতা, একটি বড় এলাচ। হালকা সুগন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটোর যে পাল্পটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সারে, তো সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই ভালো করে কষানোর উপরই ডিপেন্ড করছে তোমার ডাল মাখানির টেস্ট। এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে কিন্তু খুব বেশি মশলা একদমই ব্যবহার করা হয় না। আমাদের কিন্তু 7-8 মিনিট ধরে টমেটোটা ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কন্টিনিউ নাড়তে থাকতে হবে এবং কষিয়ে নিতে হবে। আমাদের কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে, তেল রিলিজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে। এরপর আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছি, ডাল এবং রাজমা, তো সেটাই আমি কড়াতে দিয়ে দিলাম। এবার কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এই ডালটা নেড়ে নেড়ে কিন্তু আমাদের ডাল মাখানিটা বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ ডাল কিন্তু টকবক করে ফুটছে, অনেকটা থিকও হয়ে এসছে। আমাদের কিন্তু 8-10 মিনিট মতো লেগে যাবে। তোমাদের যদি একটু বেশি থিক লাগে সেক্ষেত্রে কিন্তু একটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তো আমার এখানে জলের কোয়ান্টিটি ঠিকই ছিল সেদ্ধ করার সময়, তো সেই জন্য আমাকে আর এক্সট্রা জল অ্যাড করতে হয়নি। তোমরা যদি এক্সট্রা জল ব্যবহার করো তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। তো দেখো 10 মিনিট মতো হয়ে গেছে, আমি কন্টিনিউ নাড়ছি।
ডালটাও কিন্তু অনেকটা থিক হয়ে এসছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মসলা এবং দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি, তো সেটাই আমি হাতে ভালো করে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। কসুরি মেথির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। ধনেপাতা জেনারেলি দেওয়া হয় না ট্র্যাডিশনালি ডাল মাখানিতে, তো সেই জন্য আমি স্কিপ করলাম। তো দেখো আমাদের কিন্তু ডাল মাখানি অলমোস্ট রেডি হয়ে গেছে, আরো একটু প্রসেসিং বাকি আছে, তোমরা দেখতে থাকো। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তোমাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবল না থাকে তোমরা সেক্ষেত্রে কিন্তু দুধের ওপরে যে সর যাবে তো সেটাও কিন্তু একটু ভালো করে দুধ দিয়ে ভালো করে ঘুটে নিয়ে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2-3 চামচ মতো ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম, এতেই কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসবে। দেখতেই পাচ্ছ ডাল মাখানি কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আরেকটু ঠিক হয়ে যাবে। এবার কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। ওপর থেকে আমি ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিলাম। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, কুলচা, তন্দুরি, জিরা রাইসের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। এবার কিন্তু দেখে দেখার পালা, দুর্দান্ত হয়েছে। নমস্কার।